আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে বসে আজকের এই ভিডিওটি যারা প্লে করছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওর টাইটেল অথবা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের এই ভিডিওতে কোন বিষয়ে কথা বলবো। হ্যাঁ, আজকের এই ভিডিওতে কথা বলবো আমরা মুরগির পায়ের নিচে যে কাঠের বসি কিংবা দানের তুষ বা দানের ছোগল ব্যবহার করে থাকি, যেটাকে খামারিদের ভাষায় লিটার বলা হয়। এই লিটার কেন বর্ষাকালে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা ভিজে যায়, এবং বর্ষাকালে লিটার শুকনো রাখার উপায় কি, এই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তাহিদুল ইসলাম। আপনারা দেখছেন তাজ এগ্রো ফার্ম। দর্শক বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, কারণ টেনে টেনে দেখলে আপনি কিছু বুঝবেন কিছু বুঝবেন না। তো সুতরাং A to Z পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদস্য হননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত মুরগি ক্রয় বিক্রয় এবং লালন পালন তথ্য দিয়ে থাকি। সম্মানিত খামারি ভাইরা, আপনি যদি মুরগি লালন পালন করে লাভ করতে চান, অর্থাৎ ফার্মিং সেক্টর আপনি যদি সফল হতে চান, তাহলে আপনার প্রধানত কাজ হচ্ছে মুরগিকে সুস্থ রাখা। আর এই মুরগিকে সুস্থ রাখতে হলে আপনাকে মুরগির দেখাশোনা, যত্ন, খাবার পানি সময় মতো দেওয়া এবং তাপমাত্রা মেনটেন ও ওষুধ ভ্যাকসিন সহ লিটারের দিকেও আপনাকে মনোযোগ দিতে হবে। অর্থাৎ লিটারকে শুকনো এবং গ্যাস মুক্ত রাখতে হবে, কারণ অভিজ্ঞ খামারিরা বলে থাকেন যে মুরগির প্রায় 30% রোগ এই লিটার থেকে ছড়ায়। লিটার থেকে কি কি রোগ ছড়ায় এই বিষয়ে আলাদা একটা ভিডিও দেওয়া হবে আমাদের এই চ্যানেলে, সেই জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এখন আসেন বর্ষাকালে কেন মুরগির লিটার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি একজন খামারি হয়ে থাকেন, অবশ্যই আপনি জানেন যে গ্রীষ্মকাল কিংবা শীতকালের তুলনায় বর্ষাকালে মুরগির লিটার অতিরিক্ত ভিজে যায় এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যদিও গরমের তুলনায় মুরগি পানি কম খেয়ে থাকে, অর্থাৎ পানি যদি মুরগি কম খায় তাহলে তো পায়খানার সাথে পানিও কম বের হবে, অর্থাৎ মুরগির লিটার খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার কথা না। কিন্তু বর্ষাকালে কেন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়? বর্ষাকালে মুরগির লিটার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার প্রধানত কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হওয়া এবং রোদ কম হওয়া। আমরা খামারের মধ্যে বাতাস চলাচল করার জন্য যে ব্যবস্থাপনা করে থাকি, অর্থাৎ দুই পাশে বা চারপাশে নেট দিয়ে থাকি, এই অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে বাতাসের সাথে অনেক সময় পানি খামারের মধ্যে ঢুকে যায়, এবং এই ঢুকে যাওয়ার কারণে খামারের লিটার ভিজে যায় বা নষ্ট হয়ে যায়। আরও একটা কারণ হচ্ছে বর্ষাকালে গ্রীষ্মকালের তুলনায় রোদ হয় না। বর্ষাকালে সাধারণত রোদ একটু কমে হয়। এই রোদ কম হওয়ার কারণে বাতাসের সাথে যে টুকটাক পানি খামারের মধ্যে প্রবেশ করে কিংবা মুরগির পায়খানা থেকে যে পানি বের হয়ে লিটার মধ্যে পড়ে, ওগুলা সহজে শুকায় না। আরও একটা কারণ হচ্ছে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে চারদিকে পানি জমা থাকে, আর ওই চারদিকে পানি জমা থাকার কারণে মুরগির খামারের যে বিটা ওইটা ভিজে থাকে, আর এই ভিজে থাকার কারণে মুরগির লিটারের পানি ফ্লোর কিংবা ভিটা নিচের দিকে টানে না। আর এই সমস্ত কারণেই মুরগির লিটার বর্ষাকালে খুব তাড়াতাড়ি ভিজে যায় এবং নষ্ট হয়ে যায়। এখন আসেন এই লিটার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার থেকে বাঁচানোর জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি। এর জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে মুরগির লিটার পা দিয়ে কিংবা বেলচা দিয়ে দিনে কমপক্ষে 2 থেকে 3 বার নেড়ে দেওয়া। এটা শুধু বর্ষাকালের জন্য নয়, মুরগির লিটার ঠিক রাখার জন্য আমাদেরকে গ্রীষ্মকাল, শীতকাল এবং বর্ষাকাল সব সময় মুরগির লিটারকে নেড়ে দিতে হবে। তবে যেহেতু বর্ষাকালে মুরগির লিটার একটু বেশি নষ্ট হয়, সেহেতু আমাদেরকে বর্ষাকালে মুরগির লিটার একটু বেশি বেশি নেড়ে দিতে হবে। দ্বিতীয়ত, আমাদেরকে যে কাজটি করতে হবে, যেই সাইড থেকে বৃষ্টি হওয়ার কারণে খামারের মধ্যে পানি প্রবেশ করে, ওই সাইডের পর্দাটা আমাদেরকে ফেলে রাখতে হবে, অর্থাৎ যখন বৃষ্টি হবে। আর এত কিছু করার পরেও মুরগির লিটার যদি নষ্ট হয়ে যায় অথবা ভিজে যায় কিংবা মুরগির খামারের মধ্যে গ্যাস চড়ায়, তাহলে যত দ্রুত সম্ভব লিটার পরিবর্তন করবেন, অর্থাৎ নতুন করে বসিয়ে দিবেন। কারণ ভিজা কিংবা দুর্গন্ধযুক্ত লিটার যদি আপনি লম্বা সময় ধরে খামারে রাখেন, তাহলে মুরগির অনেক রোগ হতে পারে। তো এই ছিল বর্ষাকালে কেন মুরগির লিটার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং তা শুকনা রাখার উপায় সম্পর্কে আজকের এই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং এই চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা অরিজিনাল ডিমের রানী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা খুঁজছেন, 1 দিন থেকে শুরু করে 2 মাস পর্যন্ত যে কোনো বয়সের বাচ্চা আমাদের কাছে পাবেন। আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী সদর উপজেলা। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।